আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন গতকালকে কুয়ালালামপুরের একটি হসপিটালে মারা গেছে। আমি কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। তো গতকালকে হসপিটালে মারা যাওয়ার পরে মালয়েশিয়ার যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ, তিনি কিন্তু আপনার শোকবার্তা দিয়েছেন। এভাবে অনেকে কিন্তু শোকবার্তা দিয়েছেন। তো শোকবার্তা দেওয়ার পরে এখন আমি দেখতেছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন পেপার পত্রিকা আছে, বিভিন্ন পেপার পত্রিকাতেও কিন্তু এই খবরগুলো আসতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের একদল মানুষ আছেন, যে মানুষগুলো হচ্ছে যে আপনার টিকটক সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন। তো তারা যে টিকটক সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন, টিকটক সোশ্যাল মিডিয়াতে এসে গুজব ছাড়ান, তারা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী আপনার মাহাথির মোহাম্মদ মারা গেছে। তো টিকটক সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক একজনে এক একভাবে মানে তারা কিন্তু এই ইয়েগুলো দিচ্ছে, এক একজন এক একভাবে এই স্ট্যাটাসগুলো দিচ্ছে। এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস। এই স্ট্যাটাসগুলো যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? আপনি গুজব সৃষ্টি করে কিন্তু বাংলাদেশে আপনি রক্ষা পেতে পারেন, কিন্তু এখানে আপনি গুজব সৃষ্টি করে রক্ষা পাবেন না। টিকটক সোশ্যাল মিডিয়ার ভিতরে এগুলো দেবেন না। সাবেক অর্থমন্ত্রী মারা গেছেন, সাবেক আপনার প্রধানমন্ত্রী তিনি মারা যান নাই, তিনি বাচ্চা আছেন। তো এই গুজবগুলো সৃষ্টি করার আগে আপনারা ভালো করে পেপার পত্রিকাগুলো পড়বেন, পেপার পত্রিকাগুলো পড়ে আপনারা সঠিক নিউজটা দেবেন। তো মানুষের কাছে আপনি কিন্তু গ্রহণযোগ্যতা পাবেন, নয়তো আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না। এই যে টিকটক সোশ্যাল মিডিয়াতে এসে আপনি যে গুজবগুলো সৃষ্টি করতেছেন, আপনি বলতেছেন যে সাবেক প্রধানমন্ত্রী আপনার মাহাথির মোহাম্মদ মারা গেছে। সাবেক প্রধানমন্ত্রী কি মাহাথির মোহাম্মদ মারা গেছে? আপনি কি সে খবর কোথাও দেখেছেন? দেখেন নাই। তিনি অসুস্থ, তিনি হসপিটালে আছেন, আমরা এতটুকু জানি, তিনি মারা যান নাই। তো এই গুজব সৃষ্টি করার কারণে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আপনি মালয়েশিয়ান যেই আপনার ইয়েগুলো আছে, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আপনাকে গ্রেপ্তার করতে পারে এই গুজবের কারণে। তো বেশি আবেগী হয়ে এসব কাজগুলো করতে যাবেন না। বেশি আবেগী হয়ে এসব কাজগুলো করতে গেলে বিপদে পড়ে যাবেন। দেখেন, আপনি এখানে কাজ করার জন্য আসছেন, কাজ করেন, ভালো কথা। শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এসব গুজবগুলো যখন আপনারা সৃষ্টি করতে যাবেন, তাহলে কিন্তু আপনি আইনশৃঙ্খলা বাহিনীর ইয়েতে পড়ে যেতে পারেন, খপ্পরে পড়ে যেতে পারেন। এই ভিডিওটা আপনি প্রকাশ করতেছেন, এর মানে এই নয় যে শুধুমাত্র আপনি দেখতেছেন, আপনার ফ্যামিলির মানুষজন দেখতেছে, কিংবা বাংলাদেশি মানুষও দেখতেছেন না। এটা মানে মালয়েশিয়ানরাও কিন্তু এই ভিডিওগুলো দেখতেছে। তারা যখন দেখবে যে আপনি এটা গুজব সৃষ্টি করছেন, একজন মানুষ মারা গেছে কিন্তু সে এখনও জীবিত আছে, হসপিটালে আছে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। তাই এই কাজগুলো কখনো করতে যাবেন না। এই কাজগুলো করা খুবই অপরাধ, দণ্ডনীয় অপরাধ। আবারও বলছি, বাংলাদেশে গুজব সৃষ্টি করে সেখানে আপনি টিকে যেতে পারেন, হয়তোবা আপনি আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারেন, কিন্তু আপনি এখানে বের হয়ে যেতে পারবেন না। আপনি এই গুজব সৃষ্টি করবেন না, গুজব সৃষ্টি করলে বিপদে পড়বেন। আল্লাহ হাফিজ।